সামনে যেহেতু কুরবানের ঈদ, আমাদের গৃহিণীদের মাথায় ঘুরতে থাকে কিভাবে মাংসটা রান্না করলে বেশি মজা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর কিভাবে মাংস রান্না করলে পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে সলিড মাংস আছে আর সাথে কয়েকটা চর্বি আছে। আপনারা চাইলে হাড়সহ মাংস নিতে পারেন। এখানে আমি 1 কেজি মাংসের জন্য বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি, একটা টমেটো কিউব করে দিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 4টা লবঙ্গ আর 4টা এলাচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, আরও দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এই মাংসটাকে আমি একটু স্পেশাল করার জন্য বাসমি পেজ থেকে শাহি মশলাটা অর্ডার করেছিলাম। তো আপনারা চাইলে কুরবানের মাংসটাকে স্পেশাল করে রান্না করতে চাইলে এই মশলাটা দ্রুত অর্ডার করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজের নাম দেওয়া আছে, চাইলে ওখানে গিয়ে আপনারা এই মশলাটা অর্ডার করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বাসমি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে 1 কেজি মাংসের জন্য 1 চামচ দিলে হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু বাদাম বাটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রায় 15 মিনিট পর্যন্ত চুলায় সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসেছি। এই যে এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে চারপাশে একটু নাড়িয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধটা কিন্তু ঘন করে নেওয়া একটি দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু এখানে দই ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে টক দই ছিল না, বিধায় আমি এখানে দুধ ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 15 মিনিটের মতো। এই যে ফিরে আসলাম 15 মিনিট পর। এখানে যা পানি বের হয়েছিল মাংস থেকে আর 1 কাপ দুধ দিয়েছিলাম, সব কিন্তু শুকিয়ে তেলটা একদম উপরে চলে এসেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে আরও অপেক্ষা করব 10 থেকে 12 মিনিটের মতো। এই যে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এই মাংসর কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে দেখতে। তো এখানে আমি এখন আরেকটু একদম ছোট করে চুলার আঁচটা একদম ছোট করে দিয়ে কিছুক্ষণ আরেকটু রাখবো। একদম যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিব। যে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাই। এই মাংসটা দেখতে যেমন অসাধারণ লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই কুরবানের মাংসটাকে এভাবে স্পেশালভাবে একটু তৈরি করে নিতে পারেন। এভাবে কুরবানের মাংস রান্না করলে কিন্তু সবাই আপনার এত প্রশংসা করবে তা আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আর মাংসটা এতটা সফট হয়েছে, একদম এতটা নরম তুলতুলে হয়েছে, এই যে দেখে হয়তো বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।